পরমানন্দের সীমা ছুঁয়ে দাঁড়িয়ে আছো তুমি। এমন জীবনের আগে আর আমি দেখিনি ঠাকুর। মন বলে তুমি ব্রহ্ম সনাতন, তোমার চৈতন্যেই গোটা সৃষ্টি সচেতন। থামো তো বাবু, থামো দেখিনি। তুমি কোথায় দাঁড়িয়ে সব কথা বলছো? আমি কিছু নই গো, আমি কিচ্ছু নই, কিচ্ছু নই, কিচ্ছু নই। সব সব মা। হেগো হেগো পণ্ডিত, সব সব মা। জানি জানি ঠাকুর, আরেও জানি সেই মাই তুমি, তুমি মা। আমার চিনতে ভুল হয়নি ঠাকুর, সে তুমি যাই বলো। ঠাকুর ঠাকুর, আমাকে এই সংসার পাশ থেকে উদ্ধার করো ঠাকুর। বলো না গো, বলো না, অমন কথা বলতে নেই। ঘরে তোমার অমন পরিবার, তোমার তো বিদ্যার সংসার গো। সে তো তোমারও ঠাকুর। তাহলে তুমি দেশ গ্রামে আমার ওইটুকু মাকে ছেড়ে এখানে পড়ে আছো কেন? তার চেয়ে অনেক কাজ গো, অনেক কাজ। তাকে তৈরি হতে হবে না? তা ঠিক, আমি সব শুনেছি। মা যে আমার জগৎ জননী, গুণাতীত, নিরুপমা। ঠাকুর, তোমার যে ঘরণী, সে কি অমন না হয়ে পারে? তাহলে তাহলে তোমার ঘরণী যে তা স্তব করে এই মুখে পুণ্য খাসাই? কি ভেবেছ আমি জানি না? সব জানি। জানবে না দেব, তুমি যে অন্তর্যামী। হ্যাঁ গো, আমি শুনেছি তুমি নাকি প্রতি বছর দুর্গা পুজোর সময় তোমার স্ত্রীকে শ্রী শ্রী জগদম্বা জ্ঞানে 3 দিন পুজো করো। করি, তন্ত্র তাই বলে। যত স্ত্রী মূর্তি সবই সাক্ষাৎ জগদম্বার মূর্তি। সকলের মধ্যেই জগন্মাতার, জগৎ পালিনী, আনন্দদায়িনী শক্তির বিশেষ প্রকাশ। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই সত্যি। কিন্তু খজলে তা মনে রাখে বলো দেখিনি? স্ত্রী মূর্তি মাত্রই প্রতিটি মানুষের পবিত্র ভাবে পুজো করা উচিত। স্ত্রী মূর্তি মাত্রই জগৎ জননী জগন্মাতার পূর্ণ প্রকাশ। কিন্তু কেউ যে তা মানছে না প্রভু। কজনই বা দেবী বুদ্ধিতে স্ত্রী শরীরকে বিচার করে। কিন্তু কিন্তু তোমার সংসার তো তেমন নয় গো। তবে তবে তুমি কেন তার পাশ কাটিয়ে মুক্তি নিয়ে সরে যেতে চাইছো? প্রভু প্রভু প্রভু, আমার ঈশ্বরের পাদপদ্ম চাই। সে তো সংসারে থেকেও হয় গো। সবাই মিলে যদি সংসার ছেড়ে চলে যাও, তাহলে কেমন করে চলবে বলো দেখিনি? জানি না প্রভু, জানি না। মন বড় ব্যাকুল। আর তার চেয়েও বড় কথা। কি বলো শুনি, কি বড় কথা বলো? ঠাকুর ঠাকুর, তোমার দিকে চোখ পড়ে আমার অন্য দর্শন হয়েছে ঠাকুর। এতদিন মিথ্যে পাণ্ডিত্যের অভিমান নিয়ে দিন কাটিয়েছি। আর নয় ঠাকুর, আর নয়, আর নয় ঠাকুর। পণ্ডিত,
দেখিনি কাণ্ড। এর আবার কি হলো? বুঝেছি বুঝেছি, ব্যাকুল হয়েছে গো, ব্যাকুল হয়েছে। আসুন 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 সেজবাবু। আসুন। এই যে এখানে বসে সাধনা করেন তিনি। এই গভীর জঙ্গলে? আগে হ্যাঁ, রাতের বেলা। রাতের বেলা কি? এ তো দিনের বেলাতেই আমার গা ছমছম করছে। আগে রাতের বেলায় ভৈরবী মা সঙ্গে করে নিয়ে আসেন, তখন বামনির দিকে তাকাতে পারবেন না বাবু। পরনে দগদগে লাল কাপড়, কপালে বড় টিপ। আর আমাদের ঠাকুরও কেমন একটু টালমাটাল হয়ে যান যেন। মা যা যা বলেন তাই তাই করেন। কি কি করেন? আমাদের ঠাকুরও কেমন একটু টালমাটাল হয়ে যান যেন। মা যা যা বলেন তাই তাই করেন। কি কি করেন? সেসব অনেক ব্যাপার বাবু, কি বলবো। বাবু বললি যদি দোষ লাগে। দোষ লাগবে কেন? এ তো তুমি নালিশ ঠুকছো না, আমি জিজ্ঞেস করছি তাই বলছো। তা বটে। তাহলে কি বলো এবার? আগে মানে ওই তন্ত্র সাধনার, মানে যেমন শুনি ভূত প্রেত ডাকিনী যোগিনী এইসব নিয়ে কারবার, তো তাই ওই সব মানে মরার মাথার খুলি আর ওই মদ মাংস নানান চাপ। এগুলো ওনারা সেবা করেন? না না, সেসব নয় সেজবাবু। ঠাকুর কি ওসব শুতে পারেন? সেসব জিনিস ওনারা সামনে সাজিয়ে রাখেন নিয়ম করে। আর আর মাঝে মধ্যে বলতে একদিন বোধহয় একজন মেয়ে মানুষ ধরে এনেছিল ভৈরবী মা পুজোর জন্যে। আগে হ্যাঁ সেজবাবু, প্রথমে ঠাকুর তাকে প্রণাম করলেন, তারপর তার সাথে জপ জপ শুরু করলেন যেন মনে হয়। যাক বলতে পারি, আগে তুমি যেগুলো আমাকে বললে, যা যা তুমি দেখেছো সেগুলো। না না বাবু, ওসব আমি কাউকে বলবো না। আমি তা বলিনি। তবে বাবু তুমি যা যা আমাকে বলেছো, যা দেখেছো সেগুলো তুমি সব ফলাও করে বলবে, লুকো ছাবার কিছু নেই। সত্যি কথা বুক বাজিয়ে বলবে, এতে এত দোষের কি আছে? আগে আমি বিশ্বাস করি না যে আমার বাবা কখনো ভুল কাজ অন্যায় কাজ করতে পারে।